আসসালামু আলাইকুম সবাইকে। হেলথ টিপস শাকির চ্যানেলে আজকে আমরা মূলত আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। বর্তমান ডায়াবেটিস শব্দটার সাথে পরিচিত নয় এরকম মানুষ পাওয়া মুশকিল। ডায়াবেটিস এমন একটি রোগ যা রোগীদের কখনোই সম্পূর্ণ নিরাময় হয় না, তবে কিছু চিকিৎসা দিয়ে এবং খাদ্য তালিকা পরিবর্তনের মাধ্যমে আমরা অবশ্যই এটি নিয়ন্ত্রণে আনতে পারি। আগে এই রোগটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কের ক্ষেত্রেই ঘটত, তবে আজকাল এই রোগটি ছোট বড় সবার মধ্যেই কম বেশি দেখা যাচ্ছে। এর প্রধান কারণ হলো তাদের ভুল খাদ্যাভ্যাস। সুষম খাদ্য গ্রহণ আর শর্করা জাতীয় খাবার পরিহার গেলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। আসুন আজ ডায়াবেটিস সুগার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ডায়াবেটিস এমন একটি রোগ যা রক্তে গ্লুকোজ বা চিনির উপস্থিতি মাত্রা বৃদ্ধি করে। খাবারের মাধ্যমে আমাদের শরীরে যে গ্লুকোজ তৈরি হয়, ওই গ্লুকোজ আমাদের দেহের কোষগুলো ইনসুলিন মুক্তির হরমোন হিসাবে কাজ করে, যাতে কোষ শক্তি পেতে পারে। ডায়াবেটিস রোগ বোঝার আগে ইনসুলিন গুরুত্ব বুঝতে হবে। ইনসুলিন এমন একটি প্রোটিনধর্মী হরমোন যা দেহের প্রয়োজন ছাড়া গ্লুকোজের মাত্রা কমিয়ে দেহকে সঠিক পরিমাণে গ্লুকোজ সরবরাহে সাহায্য করে। গুরুত্বপূর্ণ এই হরমোনটি তৈরি হয় দেহের প্যানক্রিয়াস নামের অঙ্গে। বাংলা প্যানক্রিয়াসকে বলে অগ্ন্যাশয়। অনেকেই জানে না ডায়াবেটিসের প্রকারভেদ সম্পর্কে। চলুন জানা যাক ডায়াবেটিস কয় ধরনের। ডায়াবেটিস মূলত দুই প্রকার। প্রকার 1 বা টাইপ 1। এই ডায়াবেটিস বেশিরভাগ কম বয়সী শিশু বা 20 বছরের কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়। প্রকার 2 বা টাইপ 2। ইতিমধ্যে সুগারে আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হয়। টাইপ 2 ডায়াবেটিস শরীরে ইনসুলিন তৈরি করে, তবে এটি সঠিকভাবে কাজ করে না বা শরীরের মতে প্রয়োজনীয় পরিমাণে ইনসুলিন তৈরি হয় না। এখন জানা যাক ডায়াবেটিস কেন হয়। ডায়াবেটিসের অনেক কারণ থাকতে পারে। বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাওয়ার ফলে শরীরে ক্যালোরি এবং ফ্যাট পরিমাণ বেড়ে যায়, যার কারণে শরীরে ইনসুলিনের চিনির মাত্রা বেড়ে যায়। জিনগত রোগের কারণে ডায়াবেটিসও হতে পারে। ডায়াবেটিস শরীরে অতিরিক্ত ওজন এবং ওজন বৃদ্ধির কারণে ঘটতে পারে। প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপ অনুশীলন না করায় ডায়াবেটিস হতে পারে। বেশি চাপে থাকার কারণে ডায়াবেটিসের সমস্যা হয়ে যায়। যদি কোনো ব্যক্তি অতিরিক্ত পরিমাণে ধূমপান করে, তার ফলস্বরূপ তার ডায়াবেটিস হতে পারে। ডাক্তারের পরামর্শ ব্যতীত ভুল ওষুধ সেবনের কারণে একজন ব্যক্তির ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস হলো কোনো ব্যক্তি চা, কোল্ড ড্রিঙ্কস এবং মিষ্টি জাতীয় খাবার গ্রহণের ফলস্বরূপ। কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস আছে কিনা? কিছু লক্ষণ আপনাকে বুঝিয়ে দিবে আপনি ডায়াবেটিস আক্রান্ত কিনা, যেমন ঘন ঘন খিদে লাগা, দুর্বল দৃষ্টিশক্তি, ক্লান্ত ও দুর্বল বোধ হওয়া, আঘাত থেকে দ্রুত পুনরুদ্ধার, গণমূলত্যাগ, ত্বকের সংক্রমণ, চামড়া ফেটে যাওয়া, শুষ্ক ত্বক এবং শরীরে ওজন হ্রাস, ঘন ঘন তৃষ্ণা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে যা যা করণীয় আছে একবার দেখে নেওয়া যাক। ডায়াবেটিস চিকিৎসক চিনির স্তর নিয়ন্ত্রণে রাখতে রোগীদের যথাযথ খাওয়া এবং ব্যায়াম, যোগের মতো শারীরিক ক্রিয়াকলাপ করার পরামর্শ দেন। ডায়াবেটিস সুগার নিয়ন্ত্রণ রাখতে চিকিৎসকরা প্রথমে রোগীর এই ব্লাড সুগার টেস্ট দুইটি উপায়ে করা হয়। প্রথম রক্তে চিনির পরীক্ষা খালি পেটে এবং দ্বিতীয় রক্তে শর্করা পরীক্ষা খাওয়ার পরে করা হয়। কিছু ওষুধ যেমন মেটফর্মিন চিনির স্তর নিয়ন্ত্রণ করার জন্য সহযোগিতা করে। এই ড্রাগগুলো ইনসুলিন উৎপাদন সহায়তা করে।
শরীরকে ইনসুলিন আরও ভালোভাবে ব্যবহার করতে সহায়তা করে। টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিক্সের রোগীদের চোখের রেটিনা, ছানি ইত্যাদি একভাবে পরীক্ষা করা দরকার। কিছু ঘরোয়া পরামর্শ বা টোটকা। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখতে কালো বেরি খাওয়া উচিত, মানে কালো জামটা। ব্ল্যাকবেরিতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ইনসুলিন তৈরিতে সহায়তা করে, যার কারণে রক্তে সুগার স্বাভাবিক পর্যায়ে থেকে যায়। গুড়ের 8 থেকে 10টি পাতা পিষে একটি চাটনি তৈরি করুন, তারপর এটি 1 গ্লাস জলে মিশিয়ে সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে তা গ্রাস করুন। হিবিস্কাসের পাতায় উচ্চ পরিমাণ ফলিক অ্যাসিড থাকে, এটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে খুব কার্যকর প্রমাণ করে। ড্রামস্টিক পাতার রস ডায়াবেটিক্স প্যানাসিয়াম মতো কাজ করে। ড্রামস্টিক পাতায় প্রচুর পরিমাণে অ্যাসকরিবিক অ্যাসিড থাকে, যা চিনির স্তর নিয়ন্ত্রণ ও ইনসুলিন বাড়ায়। এর ফলে প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, যা ডায়াবেটিক্স আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন 8 থেকে 10টি নিম পাতা চিবানো উচিত। নিমের উপস্থিতি অ্যান্টিভাইরাল দেহে চিনির স্তর নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। কিছু সাবধানতা সর্বদাই অবলম্বন করা উচিত, যেমন ডায়াবেটিক্স রোগীদের দৈনিক ব্যায়াম, যোগ ব্যায়ামের মতো শারীরিক ক্রিয়াকলাপ করা উচিত। কপাল ভারতীয়র মতো আসন করা ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী। ডায়াবেটিক্স রোগীদের সর্বদা তাদের পায়ের আঘাত এড়ানো উচিত। ডায়াবেটিক্স আক্রান্ত রোগীদের তাদের রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করা উচিত। অতিরিক্ত তেল এবং মশলা এড়িয়ে চলুন এবং প্রতিদিন পুষ্টিকর খাবার খান। ভিডিওটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে বিভিন্ন ডাক্তারের পরামর্শ এবং বিভিন্ন ডাক্তারের বই দেখে। সো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।